হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে শুটকি মাছের পাতুরি। তো শুটকি রেসিপি করতে আমি 2টা চান্দা মাছের শুটকি নিয়ে নিয়েছি। আর এই শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে নিলাম আর পাত্রের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শুটকির টুকরোগুলো। এরপর অ্যাড করলাম পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। যেহেতু শুটকি পাতুরিতে ঝাল হলে বেশি ভাল লাগে, তাই একটু ঝালটা বাড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আধা চামচের মতো রসুন বাটা। এখন দিয়ে দিব কুকিং অয়েল। এরপর চুলাটা অন করে সবগুলো মশলা শুটকি মাছের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকের রেসিপিটা কিন্তু খুব ইজি এবং সিম্পল একটা রেসিপি। খুব বেসিক উপকরণ দিয়ে আজকে মজার একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। যারা রিয়েল শুটকি লাভার তাদের কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। ডিয়ার ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ মশলা সব মিশিয়ে একটা মাখা মাখা ভাব তৈরি হয়েছে। আমি বেশ কিছুক্ষণ ধরেই শুটকি মাছটাকে মশলার উপরে ভালো করে কষে নিব। অনেকক্ষণ ধরে কষানোর পর যখন একটু পাতিলের মধ্যে পোড়া পোড়া ভাব চলে এসেছে, তখনই আমি একটু পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার পর এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্নার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি অ্যাড করব আলু কুচি। আলু আসলে এমন একটা সবজি যা সকল রেসিপির সাথে খুব ভালো মতো ফিট হয়। আলু দেওয়ার পর আলু থেকে একটা পানির মতো বের হয়। আলু এবং শুটকিকে আবার একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিব হাফ গ্লাসের মতো পানি। এর ফাঁকে আমি আমাদের বারান্দা থেকে ফ্রেশ ধনিয়া পাতা ছিঁড়ে নিয়ে আসছি। আসলে মাছ পাতুরি আর শুটকি পাতুরি যেটাই হোক, ধনিয়া পাতা না দিলে কিন্তু মজা লাগে না আমার কাছে। আজকে রান্না প্রায় শেষের দিকে, তো আমি ধনিয়া পাতা কুচি করে শুটকির উপর দিয়ে দিলাম। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি। এখন একটা পাত্রের মধ্যে সার্ভ করব আমি আজকের রেসিপিটি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা যখন রেসিপিগুলো দেখে পজিটিভ রিভিউ দেন তখন খুবই ভাল লাগে। এতে করে আরও বেশি ইন্সপায়ার হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। শুটকি মাছ নিয়ে নিলাম একটা পাত্রে, আর পাত্রের উপরেও দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য একটু করে ধনিয়া পাতা। অন্যান্য শুটকির তুলনায় এই চান্দা মাছের শুটকিতে কিন্তু প্রচুর কাঁটা থাকে। যারা এই রেসিপিটি তৈরি করবেন তারা খুবই সাবধানে এই রেসিপিটি খাবেন। ওকে গাইস, তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।